কুমিল্লার দাউদকান্দি থেকে শিবিরের কেন্দ্রীয় নেতা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাকে গুম করা হয় এবং গুম পরবর্তী আপনার হচ্ছে তাকে পরবর্তীতে পাওয়া যায় লাকসাম জংশনে। তো জিসানকে গুম করা হয় 11ই জুন রাত্রে, যেদিন আনফর্চুনেটলি বাংলাদেশের যে বাজেট 26 এবং 2026 এবং 27 সালের যে বাজেট, সেই বাজেট ওই দিন ঘোষণা হয় এবং ওই দিন রাতেই তাকে গুম করা হয় এবং ওই রাত্রেই তার প্রেমিকা এবং প্রেমিকার বাবাকে থানা হেফাজতে নেওয়া হয় এবং তাদেরকে জোরপূর্বক নেওয়া হয়। পরবর্তীতে ওর জিছানের প্রেমিকার বড় বোন কমপ্লেন করে যে তার বাবা এবং তার বোনের সাথে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং পরবর্তীতে 12ই জুন রাতে লাকসাম জংশন থেকে তাকে উদ্ধার করা হয়। ওই একই রাতে ভোর 4টায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পুলিশ। তো সংবাদ সম্মেলনে তারা তার যে গুম হওয়ার বিষয়টা এটা পুরোপুরি নাকচ করে। কিন্তু আমরা জানি যে তার জিছানের পরিবারকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাকে লাকসাম জংশনে ফেলে রাখা হয় এবং পরবর্তীতে পুলিশ তার মেডিকেল রিপোর্টও উত্থাপন করে ওইদিন ভোরে। তো আমরা জানি যে একটা ঘটনা যখন ঘটে তখন পুলিশ সবকিছু বিস্তারিত তথ্য নিয়ে টাইম নিয়ে তারপরে একটা সংবাদ সম্মেলন করে। কিন্তু এক্ষেত্রে সেটা দেখা যায় নাই। মনে হয়েছে যে আগে থেকে লেখা স্ক্রিপ্ট তারা শুধু পাঠ করেছে এবং তার যে মেডিকেল রিপোর্টগুলা আমরা জানি যে হুট করেই একটা মেডিকেল রিপোর্ট তৈরি হয় না। একটা মেডিকেল রিপোর্ট তৈরি হইতে অন্তত ২ দিন ৩ দিন লাগে। বাট আমরা দেখেছি যে কয়েক ঘন্টার ভিতরে তার যে মেডিকেল রিপোর্ট সেটা পুলিশ উপস্থাপন করেছে এবং সংবাদ সম্মেলন করেছে তাকে গ্রেপ্তারের ৫ থেকে ৬ ঘন্টার ভিতরে। যেটা আনফরচুনেটলি আপনার কোথাও দেখা যায়নি। তো পরবর্তীতে দেখা যায় যে এই বিষয়টা আপনার হচ্ছে সংসদে উত্থাপিত হয় ২ দিন পরে এবং তার আগে এই যে বিষয় সংবাদ সম্মেলন করা হলো পরক্ষণে আমরা দেখেছি যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল তারা ওই দিনই সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল ডাকে এবং পরবর্তীতে তারা সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করে এবং আমরা জানি যে আগের দিন বাজেট ঘোষিত হয় এবং ওই বাজেট নিয়ে বিরোধী দলও সারা বাংলাদেশে তারা বিভিন্ন ধরনের সভা সমাবেশ করার জন্য উদ্যোগ নিয়েছিল। যেটা ওই বাজেট ঘোষণার দিনই অর্থাৎ 11ই জুন দিনের বেলায় ঘোষিত হয়। কিন্তু এই যে পুরা ঘটনাটা আপনার তার পরবর্তীতে আ আ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেটা সংসদে উত্থাপন করে এবং আ এই ব্যক্তির সম্মানহানি করে এবং পরবর্তীতে তার যে আইনজীবী অর্থাৎ একটা আসামি যখন সে আদালতে উত্থাপিত হয় তখন অবশ্যই তার অপোজিটে কিছু আইনজীবী থাকবে। তো তার পক্ষে যে আইনজীবী ২ জন ছিল তাদেরকে আ আ তাদের যে পিপিআই পদ আছে সেখান থেকে তাদেরকে বরখাস্ত করা হয় এবং এটা আগে কখনো কোনো মামলায় এ ধরনের কোনো আ আ কাহিনী দেখা যায় না। পরবর্তীতে আমরা দেখেছি যে এই জিসানের সাথে কোনো কাউকে দেখা করতে দেওয়া হয় না এবং তার নিকটাত্মীয় এবং আ কোনো ধরনের বাইরের লোকজন বা দলীয় লোকজনকে তার সাথে দেখা করতে হয় না। অথচ পুলিশের গার্ডরত অবস্থায় কিছু সাংবাদিককে ভিতরে ঢোকানো হয়েছে, যেগুলা পক্ষপাতমূলক বলে আমার মনে হয়েছে এবং আ একই সাথে এই যে তাকে যখন আদালতে উত্থাপন করা হয়, সেই সময় আমরা দেখেছি যে তাকে এমনভাবে গার্ড দিয়ে রাখা হয়েছে যাতে তার সাথে সাধারণ কোনো মানুষ দেখা করতে না পারে এবং সাংবাদিকরা যাতে কোনো ধরনের প্রশ্ন না করতে পারে, এজন্য সাংবাদিককে ঠেলে ফেলানো হয়েছে এবং তাকে এমনভাবে গার্ড দিয়ে রাখা হয়েছে যাতে সে কোনোভাবেই কথা বলতে না পারে এবং পরবর্তীতে তার আইনজীবীদেরও নিয়োগ বাতিল করা হয়েছে এবং পরের দিন আমরা দেখেছি পরের দিন এবং তার পরের দিন সারা বাংলাদেশে ছাত্রদলের মিছিলে পরিপূর্ণ ছিল এবং যেখানে মিছিল করার কথা ছিল বাজেট নিয়ে বিরোধী দলের, সেখানে তারা তারা হচ্ছে মিছিল করেছে এবং বিরোধী দলকে এই দিকে ব্যস্ত রেখেছে। তো এই যে পুরা বিষয়টা যদি আপনি দেখেন তাহলে এটা ছোট কোনো বাচ্চা বুঝতে পারবে যে এটা একটা নাটক ছিল এবং এই নাটক এখনো চলমান আছে এবং এই যে বাজেট ঘোষণার পরবর্তী যাতে বিরোধী দল রাস্তায় না নামতে পারে সেই উদ্দেশ্যেই আসলে এই যে কর্মকাণ্ড সেটা করা হয়েছে এবং একই সাথে সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে সে আগে থেকেই এই প্রেম গঠিত ব্যাপারটি জানতো এবং শিবিরের যেহেতু সাংগঠনিকভাবে কোথাও প্রেম করা বা রিলেশন করা এইগুলো অপরাধ, এই জন্য
তাদের, এবং আমরা জানি যে বিএনপির যে সমস্ত ছাত্র সংগঠন বা যে সমস্ত সংগঠন আছে, বিএনপির মূল দল, যুব দল বা আদার্স যে সংগঠন আছে, প্রত্যেক দিনই তাদের বিভিন্ন ধরনের রিপোর্ট আপনার সামনে আসবে যে অমুক জায়গায় ধর্ষণ, হত্যাকাণ্ড, এটা ওটা, চাঁদাবাজি। তো এই যে তাদের নামে সবসময় ব্লেম থাকে, এই জন্য তারা যাতে এবং শিবির বা আদার্স যে দলগুলো আছে, ইসলামিক দলগুলো আছে, এদের নামে ব্লেম খুব কম থাকে। তাই তাদের নামে যাতে সারা বাংলাদেশে ব্লেম ছড়ানো যায়, এই জন্য তারা এই ঘটনাটা সামনে এনেছে। সুতরাং এই ঘটনাটা আজ হোক বা কাল হোক, এটা জনগণের সামনে আসবে, প্রকাশ্যে আসবে যে আসলে প্রকৃত ঘটনাটা কি ছিল। তো যখন এই যে জিছানের যে প্রেমিকা আছে, এবং জিছান যখন যদি কখনো ছাড়া পায়, তাহলে এই বিষয়টা সত্যটা সামনে আসবে। সুতরাং এটা নিয়ে সরকার পুরোপুরি ভাবে ফায়দা নিয়েছে বলে আমার এখনো পর্যন্ত মনে হয়। এবং সার্বিক যে বিষয়টা আছে, এই বিষয়টা বিবেচনা করে বিশ্লেষণ করে এটাই পাওয়া যায় যে সরকার এখানে একটি গেম খেলেছে। সুতরাং এই গেমের মাধ্যমেই সরকার পরিচালিত প্রথম গেমের উদ্বোধন হলো।